ঘরে থাকলে একটুকু হাওয়া বাতাস লাগে না, কিন্তু সন্ধ্যার সময় রাস্তার মধ্যে এলে বেশ খানিকটা বাতাস লাগে আর খুব ভালো লাগে দেখতে। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছেন? আবারও চলে এসেছি খুব সুন্দর একটি ভিডিও নিয়ে, এবং ভিডিওটি আমার প্রত্যেক দিনের জীবনেরই কিছুটা অংশ আমি আপনাদের কাছে আজ তুলে ধরছি বন্ধুরা। সবচেয়ে প্রথমে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা, যে যেখান থেকে দেখছেন আজকে আমার ভিডিওটি, আমার কাছ থেকে বা দূর থেকে, দেশ থেকে বিদেশ থেকে সকল বন্ধুদেরই রইল আমার অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, প্রত্যেক দিন আমাদের জীবনে কত যে কাজ কি যে বলবো, এই কাজ যে কোন দিন আমাদের থামবে সেটা কেউ কোনো দিন বলতে পারে না। কোন অর্থে বলেছি, যতক্ষণ শ্বাস আছে ততক্ষণই তো কাজ আছে। যেই মাত্র শ্বাসটা চলে যাবে আমাদের, তখনই কিন্তু আমাদের সব কাজ থেমে যাবে। এর আগ পর্যন্ত কিন্তু আমাদের কত যে দায়িত্ব, কত দুশ্চিন্তা। যখন আমাদের দেহটা একদম শীতল হয়ে যাবে, তখন কিন্তু কোনো চিন্তাও নেই, সব চিন্তাও ঠান্ডা হয়ে যাবে। অনেকেই হাসছেন হয়তো বা আমার কথা শুনে, তাই না বন্ধুরা? হ্যাঁ গো বন্ধুরা, হ্যাঁ ঠিকই বলছি। আমি এই সারাদিন দৌড়াদৌড়ি করে সব কাজ করে এখন আমাদের বাড়ির কাছেই একটা সাপ্তাহিক বাজার বসে, সেই বাজারে এলাম। বাড়ি থেকে একদম কাছে, কিন্তু তাই তো হেঁটে হেঁটে এসেছি, এবং রাতের আমাদের এখানের পরিবেশটা আপনাদের কোনো দিনে তো দেখাতে পারিনি, আজ দেখালাম যে কেমন লাগছে। এই বাজারে আমি দিনের বেলা অনেক দিনই এসেছি, আপনাদের দেখিয়েছি। দেখুন কত বড় বাজার, আর কীরকম ঝলমল করছে, চতুর্দিকে আলো, আর কত মানুষ। আমি কিন্তু আস্তে আস্তে বাজার অনেকটাই শেষ হয়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও অনেক মানুষ এই বাজারে আসে দূর দূরান্ত থেকে। আর কি না পাওয়া যায়। আজ কিন্তু প্রচুর সবজি এসেছে, এবং সবজিও আজ অনেকই সস্তা। এতদিন যা দাম ছিল তা থেকে আজ কিন্তু অনেক সস্তা। এই বাজার থেকে 1 কেজি ঝিঙ্গা খুব ভালো, যদি কিনেন 30 টাকা। আর পরের দিনই আমাদের প্রতিদিনের যে বাজার হোজাই মার্কেট, সেখানে গিয়ে দেখেন এই ঝিঙ্গার দামই 60 টাকা বা 70 টাকা। তাই অনেক কষ্ট করেও এই বাজারে এলাম, বিভিন্ন রকম শাকসবজি এখান থেকে নিয়ে 1 সপ্তাহের জন্য রেখে দেব। দেখুন কিনা উঠেছে একদম, টমেটোগুলি কিন্তু খুব সুন্দর টমেটো। এদিকে আদা, পেঁয়াজ, আলু থেকে আরম্ভ করে বেগুন, চালতা, চাল কুমড়া, যা বলেন কোনো সবজি আর আজ বাজারে বাকি নেই। তাই আমিও টুকটুক করে যেটাই দেখছি সেটাই কিনতে ইচ্ছে করছে। ওই যে বলছি না, যতক্ষণ আমার শ্বাস আছে ততক্ষণই আমার আশা আছে। আর কি বলবো, দেখলেই কিনতে ইচ্ছে করে। আর এই করে করে পরে দেখা যায় ঘরে নিয়ে পচেও যায়, কিন্তু মনকে আর বোঝাতে পারি না, নিতেই ইচ্ছে করে। দেখুন বাজারটার কিন্তু অবস্থা বহুত খারাপ। খারাপ মানে এখানে ভেতর দিয়ে নালা করছে, আর এই বাজারটা বেশি দিন থাকবে না। আর এখন নিয়ম করেছে যে এই বাজারটা এখান থেকে সরিয়ে দেবে, এবং এখানে করবে সুপার মার্কেট। বুঝলেন বন্ধুরা? আর এই সুপার মার্কেট বানালে এখানে কত মানুষ যে বেকার হবে। এই হুজাই ভিলেজ টাউন এরিয়ার অনেক মানুষ এই সাপ্তাহিক শনিবার দিন এখানে এসে জিনিসপত্র বেচা বিক্রি করে সংসার চালায়, কিন্তু তাদের যে অনেক দুরবস্থা হয়ে যাবে। দেখুন বাজার শেষ করে একটি টোটো ধরে আমি বাড়ির দিকে ফিরছি। যদি আমি এখন টোটোতে না উঠি তাহলে আমার ব্যাগের যা অবস্থা, আমি আসবো কী করে? এসেই পড়েছি বাড়ির সামনে। আপনারা তো চিনেই ফেলেছেন, তাই না বন্ধুরা? আমার তো এই তো বাড়ি এসে গেছে। আমি ঝটপটি বাজার থেকে চলে এলাম সব কিছু নিয়ে। 1 সপ্তাহের জন্য একদম চিন্তা আমার শেষ হয়ে গেল।
দেখুন এই জায়গাতে লাইট নেই। এই এসে রান্না চাপিয়ে দিলাম। রান্না তো করতে হবে, খেতে তো হবে, তাই না বন্ধুরা? না হলে কে রান্না করে দেবে? মাছ এনেছিলাম, এই মাছ এখানে ফ্রাই করছি। করলা দিয়ে মাছের তেল দিয়ে একটা ভাজি করব। আপনারা কি এরকম করেন? তাহলে কমেন্ট করে জানাবেন। আর কি করছি এখানে, এই মাছ দিয়ে একটা সবজিও রান্না করলাম, বেগুন দিয়ে মাছ দিয়ে, আর মাছ ভাজা সঙ্গে, বুঝলেন বন্ধুরা? আর ছেলে এসেছে বাড়িতে, তাই একটু বাজার টাজার করলাম, রান্না করছি বন্ধুরা। আর সবাই কোথা থেকে দেখছেন সবাই একটি ছোট ছোট কমেন্ট করবেন আমার ভিডিওতে। আর বন্ধুরা, কোনো কোনো বন্ধু আছে দেখতে সময় দেখা যায় টাইম সেট করে দেন, বা এত নম্বর লাইক দিয়েছি, এগুলি বন্ধুরা প্লিজ কেউ লিখতে চাইবেন না। এগুলি আমাদের প্রবলেম হয়। ছোট্ট করে একটি সুন্দর মিষ্টি করে একটা কমেন্টস করবেন এই ভিডিওর মধ্যে যা আছে তার মধ্যে থেকেই, বুঝলেন বন্ধুরা? আমি কোনো দিন বলি না, আজ বলতে বাধ্য হয়েছি। গতদিন আমি একটা ভিডিও দিয়েছিলাম, আমার একজন বন্ধু এসে আমাকে টাইম দিয়ে সেট করে দিয়েছে, 1 মিনিট দেখে গেছে ভিডিওটা। দেখুন কি দুর্দান্ত কালার হয়েছে না বন্ধুরা? বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করেছি। বাজার থেকে বেগুন এনেছিলাম, বেগুনগুলি এত ভালো বেগুন আর কি বলবো। আর সেটা দিয়েই মাছ দিয়ে রান্না করলাম। আর বন্ধুরা, যদি নতুন কোনো দর্শক বন্ধু আজকে আমার এই ভিডিওটি দেখছেন, তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে একটা লাইক দিবেন এবং ছোট ছোট কমেন্ট করবেন বন্ধুরা। তাহলে আমার ভিডিওটি শেষের গোড়ায় এসে গেছে বন্ধুরা। আর যদি আপনারা বেল আইকনটি প্রেস করে না রাখেন, তাহলে কিন্তু আপনারা আমার সবসময়ের ভিডিওগুলি দেখতে পাবেন না। আমি কিন্তু অনেক ধরনের ভিডিও করে থাকি, মানে আমার প্রতিদিনের জীবনের কিছু না কিছু অংশ নিয়েই আমি ভিডিও করি, আর তার সঙ্গেই রান্নাটাও শেয়ার করি, বুঝলেন বন্ধুরা? এই যে দেখুন করলাগুলি ফ্রাই করে নিয়েছি। আগে যে দেখালাম, মাছের তেল দিয়ে করলা ভাজি করলে এত যে ভালো লাগে কি বলবো। আর এই যে মাছের যে পটকাগুলি, এগুলি আমার ছেলে খেতে খুব ভালোবাসে। কেউ খায় কেউ খায় না, কিন্তু এই বড় মাছের পটকাগুলি ও খুব খেতে ভালোবাসে। তাই তো আমি এগুলি দিয়ে আমি এই করলা ভাজি করছি বন্ধুরা। আর এমনি বাজারে গেলে এই বড় বড় করলাগুলি পাওয়া যায় না, সেখানে খালি উচ্ছে খেতে খেতে আর ভালো লাগে না, ভাজি করলেও শক্ত শক্ত হয়ে থাকে। তাই আজ করলা এনেছি। আর তেঁতোটা, যে গরম, এই গরমে তেঁতোটা খাওয়া কিন্তু অনেকই উপকারী বন্ধুরা। এই যে আগে বললাম জীবন মানেই যুদ্ধ। এই যে দেখুন সারাদিন কত কিছু করলাম, বাজার গেলাম, বাজার এনে বাজার গুছালাম, এখন রান্না করতে এলাম, তারপরে আবার বাসন কুসন পরিষ্কার করলাম, আরও করব, সব কিছু ঠিকঠাক করে খাওয়ার দেব। দেখুন তো কত যুদ্ধ না, তাই না? কত তো যুদ্ধ, কত পরিশ্রম। নিজের কোনো কিছু করতে ইচ্ছা করলেও যে থাক আমারটা এখন করব না, ঘরের এই কাজটা বাকি ওই কাজটা বাকি, কিন্তু যখন আমাদের সময় ফুরিয়ে যাবে তখন কি আর কাউকে বলতে পারবো না তো। এই যে দেখুন বন্ধুরা, এখানে আমি মুখী কচু বা গাটি কচু নিয়েছি, এক এক জায়গায় এক এক নাম বলে। এই আমি ভাত বসিয়েছি, বুঝলেন? গাটি কচু সেদ্ধ করে নিয়েছি, এটা দিয়ে মাছের মাথা দিয়ে করব। আসলে ছেলেটা ওখানে তো রান্না করে মাছ খেতে পারে না, তাই মাছ দিয়ে গাটি কচু দিয়ে রান্না করছি। ডাল রান্না করেছি, করলা ভাজি করেছি, মাছ ভাজি করেছি, বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করেছি, বুঝলেন? আর এর মধ্যে আবার টমেটো দেবো, এই যে টমেটো কেটে রেখেছি, টমেটো দেবো। তাহলে বন্ধুরা, আজ এখানেই আমার ভিডিওটি শেষ করে নিচ্ছি। আবারও আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা।